সারফেস কেন ভেলভেটি? কারণ এখানে প্যাপিলা আছে। এখন আমরা 4 ধরনের প্যাপিলা কোথায় থাকে? ল্যাটারালি, যে এইদিকে ফোল্ড হিসেবে থাকে কিছু, এই যে এখানে লম্বা লম্বা ফোল্ডের মতো, এগুলো হচ্ছে ফোলিয়েট পেপিলা। আর এই যে গোল গোল গুলো দেখা যাচ্ছে 1 2 3, এখানে 1 2 3 4 এই যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভ্যালেট পেপিলা গোলগুলা। ফোলিয়েট পেপিলা হচ্ছে সাইডে মিউকোসা গুলো যেরকম ফোল্ড ফোল্ড হয়ে আছে পাতার মতো কিছু, এগুলো হচ্ছে ফোলিয়েট পেপিলা। এইদিকে ফাঙ্গিফর্ম আর ফিলিফর্ম ডিসপার্স থাকে। ফাঙ্গিফর্মের মাথাগুলো একটু মোটা, হিস্টোলজি স্লাইডে গোল দেখা যায়, আর ফিলিফর্মের মাথাগুলো বেশি চিকন। তাহলে এখানে 2 ধরনের আছে, ফাঙ্গিফর্ম ফিলিফর্ম 2 ধরনের আছে। আচ্ছা, এখানে গর্ত গর্তগুলো কেন? এটা টাং বাইট হয়েছিল পেশেন্টটা, যে লোকটা মারা গেছে, ওর কোনো কারণে ডেথের সময়টা কষ্ট করছিল, পেইনফুল ছিল, যার কারণে টাং বাইট হয়ে গেছিল। টাং বাইট মানে কি? দাঁতগুলা জিহ্বাটাকে এরকম করে কামড়ায় রাখে। ধরো যেটা ফাঁসিতে মারা বা গলা টিপে মেরে ফেলছে, এরকম থ্রটলিং করে মেরে ফেলছে, এই পেশেন্টগুলা কি হয়, শ্বাস নিতে তখন কষ্ট হয়, জিহ্বাটা বাইর হয়ে আসে বাইরে, এবং এই অবস্থায় দাঁতগুলা ক্লেন্স হয়ে যায়। তখন এরকম করে দাঁত কামড় দিয়ে থাকে, যে এই যে দাঁতের মার্কিং গুলা দেখো কিভাবে গর্ত গর্ত হয়ে গেছে। এই অবস্থায় এটা ছিল, যে যার কারণে এরকম দাঁত গর্ত হয়ে গেছে। আমরা কেউ অজ্ঞান হয়ে গেলে, কনভালশন যখন হয় কোনো কারণে, ব্রেনের কোনো কারণে যদি খিঁচুনি হয়, তাহলে এরকম টাং বাইট হয় লিভিংদের। সেক্ষেত্রে আমরা কি করি, 2 টাঙের মাঝখানে, যেমন ইপিলেপসি বা মৃগী রোগ যাদের আছে বা খিঁচুনি হয়, এরকম টাঙের মাঝখানে একটা শক্ত কিছু দিয়ে দিই, চামচ বা একটা কাঠের টুকরা জাতীয় কিছু দিয়ে মাঝখানে স্পেস রাখা হয়, যাতে জিহ্বাটাকে টুকরা টুকরা করে না ফেলে কামড়ায়। তাহলে যেখানে এটা অ্যাবনর্মাল যে গর্তগুলো দেখা যাচ্ছে, এগুলা কি? এটা কিছু বলতে যায় না, কোনো ফোসা টোসা না, এগুলো জাস্ট টাং বাইট মার্ক। ঠিক আছে? তাহলে টাং বাইটের জন্য এটা হচ্ছে, এটা আসলে এটা নর্মাল না। নর্মাল টাংটা এরকম স্মুথ থাকে। তাহলে এটার উপরে ডরসাল সারফেস রাফ কেন? কারণ এটা বিভিন্ন ধরনের পেপিলা আছে। এখান থেকে প্রশ্ন করবে কয় ধরনের পেপিলা আছে। ভ্যালেট পেপিলা দেখো, তাহলে এদিকে ভ্যালেট পেপিলা অ্যান্টেরিয়র টু থার্ডে আছে, তার পিছনেই সালকাস টার্মিনালিস, এবং মাঝখানে একটা ফোরামিন সিকাম থাকে। এখানে ফোরামিনা সিকামটা ভালো বোঝা যাচ্ছে না, কোথাও বোঝা গেলে ওখানে ফ্ল্যাগ মার্ক দিয়ে অস্পিতে দেওয়া হয়, ফ্ল্যাগের কাঠিটা ঢুকানো হয় ফোরামিনা সিকাম দিয়ে। এটা কি ফোরামিনা সিকাম? এটা কি? এটা হচ্ছে ওই যে কি থাইরোগ্লোসাল ডাক্ট এর এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট হিসেবে থাকে। তাহলে আমরা এখানে ডরসাল সারফেস দেখলাম। ভেন্ট্রাল সারফেসে কি দেখি আমরা? একটা হচ্ছে ফ্রিনুলাম দেখি। ফ্রিনুলাম হচ্ছে ফ্লোর অফ দ্য টাঙের সাথে, রুট অফ দ্য টাঙের সাথে ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটির একটা মিডলাইন ফোল্ড থাকে। এই ফোল্ডটা যদি কারো বেশি থাকে, একদম টাঙের টিপ পর্যন্ত এক্সটেন্ড করে পুরোটা থাকে, আমাদের সবারই আসে, এরকম করলে আমরা মিডলাইন ফোল্ড দেখি। এই ফোল্ডটা যদি টাঙের টিপ পর্যন্ত এক্সটেন্ড করে বড় থাকে, তাহলে এই বাচ্চাটার কথা বলতে অসুবিধা হয়। কাজে ওইটা বাচ্চাদেরকে যদি এরকম ফ্রিনুলাম অফ দ্য টাং, এটাকে বলা হয় বরফ থাকলে, এটাকে বলা হয় টাং টাই। কোনো বাচ্চার কান্নার আওয়াজ যদি পিকুলিয়ার শোনা যায়, অনেকটা বিড়ালের মতো মিউ মিউ আওয়াজ শোনা যায়, ছোট বাচ্চারা জন্মের পরে অনেক চিৎকার করে কাঁদে, কান্নার আওয়াজ যদি কম শোনা যায়, তাহলে এটা চেক করতে হয় যে ফ্রিনুলামটা বেশি বড় কিনা, টাংটাই আছে কিনা। যদি টাংটাই থাকে, জাস্ট একটু ইনসিশন দিয়ে খুলে দিলে বাচ্চা স্বাভাবিক হয়ে যায়। কথা বলতে শেখার আগে অবশ্যই এটা রিমুভ করতে হয়, না হলে একবার কথা বলা যদি শিখে, এটা ব্রেনে আমাদের সেট হয়ে যায় নিউরনে এমনভাবে যে এই কথাটা পরবর্তীতে কারেকশন করলেও ঠিক হবে না। তাহলে আমরা টাঙের থেকে আর কি প্রশ্ন করি? টাঙের এই যে ডরসাল সারফেস ডিরেকশনটা বলার সময় ভুল বলবো না, যে পোস্ট ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড, ভেন্ট্রাল সারফেস ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, এটা বলতে হবে। তারপরে টাঙের থেকে মাসল কি আছে, মাসলের নাম, নার্ভ সাপ্লাই, সেন্সরি সাপ্লাই তো রিটেনে আসে, তারপরেও মাঝে মাঝে দেখায় বলা হয় এটা ডেভেলপমেন্টাল ব্রেকডাউন। অ্যান্টেরিয়র টু থার্ড ডেভেলপ ফ্রম দ্য লিঙ্গুয়াল সুয়েলিং, এটা ডেভেলপ করে কোন আর্টস থেকে? ফার্স্ট এন্ড সেকেন্ড আর্টস থেকে। তাই এখানে নার্ভ সাপ্লাই একটা ট্রাইজেমিনাল নার্ভ, একটা টিম্পানি নার্ভ। আর পোস্টেরিয়র 1/3 ডেভেলপ করে থার্ড আর্টস থেকে, এটা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। পোস্টেরিয়র মোস্ট পার্ট আসে ফোর্থ আর্টস থেকে, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। এগুলো হচ্ছে মিউকোসাল সেন্সরি সাপ্লাই। আর মোটর সাপ্লাই কি বলে? হাইপোগ্লোসাল নার্ভ, এক্সেপ্ট প্যালাটোগ্লোসাল সাপ্লাই বাই দ্য ক্রেনিয়াল নার্ভ। তাহলে আমরা এই জোড়া আর্টারি সাপ্লাই কি হবে? লিঙ্গুয়াল আর্টারি। লিঙ্গুয়াল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল কারোটিড আর্টারি। এগুলো ছাড়া আর কি আসে? টনসিলার আর্টারি আসে, অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আসে, মিক্সিলারি আর্টারি আসে, চারটা আর্টারি সাপ্লাই। তাহলে তোমরা মোটামুটি এগুলো জানো। টাং থেকে লিম্ফেটিক ড্রেনেজ কোথায় যায়? জগুলোম হায়োয়েড নোডে যায়। কিন্তু টনসিল থেকে আমরা তখন প্যালাটাইন টনসিল টরসি, টনসিল থেকে যায় যেগুলো ডাইজেস্টিক নোডে, যেগুলো ডাইজেস্টিক নোডে যায় প্যালাটাইন টনসিল, এটাও পরে থাকে। আর তার নিচে থাকে যেগুলো হায়োয়েড নোডে, সেখানে যায় টাং থেকে।
তাহলে এগুলো মোটামুটি আমাদের এখানে। এরপরে আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা কি, না এটা ইপিগ্লটিস, ইউগুলো থাকে এটার উপরে, টাঙের উপরে ঝুলে থাকে ইউগুলো, ইউগুলোটাই যে এরকম করে ঝুলে থাকে, সেখানে একটা মাথা বড় থাকে যেরকম থাকে। আর এটা কি ইপিগ্লটিস, ইপিগ্লটিসটা কি হয় পিছনের দিকে, এটা কি ধরনের কার্টিলেজ যে ফোল্ডিং হচ্ছে, তার মানে এটা ইলাস্টিক ইলাস্টিক কার্টিলেজটা, এটা ফোল্ডিং হয়ে ল্যারিংসের ওপেনিংটা বন্ধ করে আর এদিক দিয়ে খাওয়াটা স্লিপ করে ইসোফেগাসে যায়। যদি এটা খুলে দেয় বাতাসটা এদিক দিয়ে ল্যারিংসে হয়ে ট্রাকিয়ে যায়, তাহলে এটা বন্ধ রাখে ল্যারিঞ্জিয়াল ইনলেটটা, খাবারটা ফুড ক্লোজটা এদিকে স্লিপ করে। ভিডিওটা দেখছো তোমরা, গ্রুপে ভিডিও দিচ্ছি যে ভিডিওগুলো দেখছিলা, তাহলে খেয়াল করবা যে এই যে ইপিগ্লটিসের সামনের দিকে লাইনিং এপিথেলিয়াম কি হবে, নন ক্যারেক্টারিস্টিক এডিফাইড স্কোমাস। আপার পার্টে যে দেখো এইখানে যদি এরিপিউটিক ফোল্ড করে আপার পার্ট কিন্তু ওপেন থাকতেছে মাউথ ক্যাভিটির সাথে, আপার পার্টেও নন ক্যারেক্টারিস্টিক এডিফাইড স্কোমাস, কিন্তু নিচের পার্টে গিয়ে আবার সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার। আর এর ভিতরে আমরা বাকি ল্যারিংস করলে ল্যারিংসের কার্টিলেজ বোনস এগুলো সবকিছু ল্যারিংস সম্পর্কে পড়বো। এখন আমরা ল্যারিংস সম্পর্কে পড়বো না, শুধু তাহলে টাং সম্পর্কে দেখলাম, আর এদিকে থাইরয়েড গ্ল্যান্ড আছে, ট্রাকিয়া, ইসোফেগাস আছে, এগুলো সম্পর্কে যখন যেটা পড়বো এটা।